সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। এটা আমাদের হাইড্রোকার্বনের অ্যালকেনের কোশ্চেন, নিট 2021 এই কোশ্চেনটা এসেছিল। সেখানে লেখা ছিল ডাইহেড্রাল অ্যাঙ্গেল অফ লিস্ট স্টেবল কনফরমেশন অফ ইথেন ইজ কী হবে, একটা হচ্ছে 120, একটা 60, একটা 0 ডিগ্রি অ্যান্ড একটা হচ্ছে কি না 180। সো এই যে ভ্যালু রয়েছে, কোন কোন অ্যাঙ্গেলটা হবে সেই অ্যাঙ্গেলটা, ডাইহেড্রাল অ্যাঙ্গেলটা আমাকে এখানে জিজ্ঞেস করা হয়েছে। ঠিক আছে, সো তোমরা মনে রাখবে যে ডাইহেড্রাল অ্যাঙ্গেল যখন আমি বলছি তখন আমি হাইড্রোকার্বনের লেকচার নাম্বার 1 ওখানে আমি ডিসকাস করেছিলাম যে কনফরমেশন অফ ইথেন। সেখানে কনফরমেশন আমি দেখিয়েছিলাম কোনটা স্টেগার্ড কনফরমেশন, কোনটা স্কিউ কনফরমেশন, কোনটাকে গোচি কনফরমেশন, কোনটা ইক্লিপস কনফরমেশন, কখন নিউম্যান প্রজেকশন হয়, কখন সহর্স প্রজেকশন হয়, সেগুলো আমি কিন্তু ওখানে দেখিয়েছিলাম। ঠিক আছে, তোমরা গিয়ে লেকচার নাম্বার 1-এ দেখো, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে, প্লে লিস্টে দেওয়া রয়েছে। ঠিক আছে, সো এটার অ্যান্সার দেখার জন্য আমি দেখাচ্ছি তোমাদের কম্প্যাটিবলি কিভাবে হয়। আমরা আলোচনা করেছিলাম যে সহর্স প্রজেকশন ফর্মুলা স্টেগার্ড কনফরমেশন এটা, অ্যান্ড নিউম্যান প্রজেকশন ফর্মুলা এটা হচ্ছে স্টেগার্ড কনফরমেশন। ঠিক আছে, সো যখন আমরা সহর্স প্রজেকশন ফর্মুলা দেখব তখন কি হয় না, এই যে দেখো এখান থেকে আমরা যদি দেখতে শুরু করি, এটা এখান থেকে আমাদের ভিউ পয়েন্ট থাকে। সো এই ভিউ পয়েন্ট যদি দেখি, এই যে এই হাইড্রোজেন আর এই যে এই হাইড্রোজেন, এই দুটো হচ্ছে কি না এনটি রয়েছে। সো এনটি যখন রয়েছে এই জন্য এটা স্টেগার্ড কনফরমেশন। আর স্টেগার্ড কনফরমেশনে ডাইহেড্রাল অ্যাঙ্গেল যেটা থাকে সেটা হচ্ছে কি না 180 ডিগ্রি হয়। আরও স্টেগার্ড কনফরমেশনে ডাইহেড্রাল অ্যাঙ্গেল থাকে ক্লক রোটেশনে, আমি তোমাদের দেখাবো, একটু অপেক্ষা করো, আমি লাস্টে ওটা তোমাদের আলোচনা করব। ঠিক আছে, আর নিউম্যান প্রজেকশন ফর্মুলায় যে স্টেগার্ড কনফরমেশন থাকে, এই যে এই অ্যাঙ্গেলটা কি না 60 ডিগ্রি, এটা হচ্ছে কি না স্টেবল কনফরমেশন একটা অ্যাঙ্গেল, যেটা হচ্ছে নিউম্যান প্রজেকশনের। ঠিক আছে, ঠিক সেইভাবেই আমি তোমাদের দেখাবো কি না ইক্লিপস কনফরমেশন। ইক্লিপস কনফরমেশন যদি তোমরা দেখো, তখন দেখো আমি ঠিক এই দিক থেকে পয়েন্ট দেখব না, কোনখান থেকে আমাদের ভিউ পয়েন্ট, না এই জায়গা থেকে আমরা ভিউ পয়েন্ট দেখব। যখন আমরা ভিউ পয়েন্ট দেখব এখান থেকে, যখন আমাদের যে ভিউ পয়েন্ট আসবে, সেই ভিউ পয়েন্ট থেকে যদি আমরা দেখি, এই যে এই হাইড্রোজেন আর এই হাইড্রোজেন আর এই হাইড্রোজেন আর এই হাইড্রোজেন, এই হাইড্রোজেনগুলো দেখো সিস পজিশনে রয়েছে, যে অ্যাঙ্গেল পজিশনটা সেটা সিস পজিশন, তাই তাকে ইক্লিপস কনফরমেশন বলছি অফ সহর্স প্রজেকশনে। তখন এটাকে আমি যদি নিউম্যান প্রজেকশনে লিখি, তখন দেখো এই রকম আসছে, কারণ সিস থাকছে মানে দুটো ক্লোজ চলে আসছে। এই দেখো এদের ডাইহেড্রাল অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হয়ে যায় না 0 ডিগ্রি হয়ে যায়। এই যে গোল লিখেছি না, এই গোল হচ্ছে একটা হচ্ছে ফ্রন্ট কার্বন আর একটা হচ্ছে কি না ব্যাক কার্বন। আমরা দেখি যে একটাকে ফ্রন্ট কার্বন বলবো এবং একটাকে ব্যাক কার্বন বলবো। ঠিক আছে, এরপর তোমাদের যে মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট, এইরকম রিলেটেড কোশ্চেন কিন্তু তোমাদের কাছে আরও আসতে পারে। তার জন্য আমি লিখেছি 4টা পয়েন্ট। এই পয়েন্টগুলো তোমরা নোট ডাউন করে রাখবে। কেন বলছি, কারণ এই পয়েন্টগুলো তোমাদের ক্ষেত্রে আরও কোশ্চেন, এইরকম টাইপ কোশ্চেন কিন্তু তোমাদের কাছে সলভ করার একটা সুযোগ চলে আসবে। ফার্স্ট হচ্ছে কি না ইন ইক্লিপস কনফরমেশন বন্ড আর ভেরি ক্লোজ। এই যে আমরা ইক্লিপস কনফরমেশনটা দেখলাম, এই যে দুটো, একটা ফ্রন্ট কার্বনের যে হাইড্রোজেন, ব্যাক কার্বনের যে হাইড্রোজেন, এই দুটো যে ডিস্টেন্স এটা কি রয়েছে না ক্লোজ রয়েছে। ক্লোজ যদি থাকে তখন তাদের রিপালশন হয়ে যাবে। সো বেশি রিপালশন হবে, তো বন্ড ভেরি ক্লোজ, ম্যাক্সিমাম রিপালশন, তার মানে স্টেবিলিটি কি হবে, কমে যাবে, কারণ তাদের রিপালশন বেশি হচ্ছে। ঠিক আছে, সেকেন্ড পয়েন্ট আমি লিখেছি দ্য স্টেগার্ড কনফরমেশন বন্ড আর ম্যাক্সিমাম ডিস্টেন্স অ্যান্ড হ্যাভ মিনিমাম রিপালশন। তার মানে আমরা যখন স্টেগার্ড কনফরমেশন দেখেছিলাম, তোমরা এই যে এই হাইড্রোজেনটাকে ছেড়ে দাও, এইখানে ছিল হাইড্রোজেন, তাহলে এইখান থেকে এই যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে যখন এই ডিস্টেন্সটা কি হচ্ছে, তাদের ম্যাক্সিমাম ডিস্টেন্স হয়ে যাচ্ছে, তখন তাদের মিনিমাম রিপালশন হয়ে যাচ্ছে। যখন ওই দুটো হাইড্রোজেন, একটা ফ্রন্ট হাইড্রোজেন একটা ব্যাক হাইড্রোজেনের ম্যাক্সিমাম ডিস্টেন্স হচ্ছে, মিনিমাম রিপালশন হচ্ছে, তখন সেটা স্টেবিলিটিটা মোর হয়ে যাচ্ছে। তার মানে স্টেগার্ড কনফরমেশন হচ্ছে মোর স্টেবল। ঠিক আছে, তাহলে দুটো পয়েন্ট হলো। 3 নাম্বার পয়েন্ট কি লিখেছি না রিমেনিং কনফরমেশন আর কল্ড স্কিউ অ্যান্ড গোচি কনফরমেশন।
তো স্টেগার্ড ইক্লিপস ছেড়ে যে কনফরমেশন হয় সেটাকে বলা হয় স্কিউ অ্যান্ড গোচি কনফরমেশন, এবং সেটা দেখতে গেলে আমাদের কাছে 4 নাম্বার পয়েন্টে দেখো, যেটা তোমাদের কিন্তু কোশ্চেন আসার সম্ভাবনা রয়েছে। কারণ তোমাদেরকে ডাইহেড্রাল অ্যাঙ্গেল রিলেটেড কোশ্চেন জিজ্ঞেস করেছে, এরপরে তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে রিলেটিভ স্টেবিলিটি, কার স্টেবিলিটি বেটি, সেই রিলেটেড কোশ্চেন কিন্তু তোমাদের কাছে আসতে পারে। সো সেটা যদি আমরা দেখি, তখন সবথেকে মোস্ট স্টেবল যে কনফরমেশন সেটা হচ্ছে স্টেগার্ড কনফরমেশন, তারপরে হচ্ছে কি না স্কিউ কনফরমেশন, দেন ইক্লিপস কনফরমেশন। ইক্লিপস কনফরমেশনের স্টেবিলিটিটা সব থেকে কম থাকে, কারণ তাদের রিপালশনটা খুব বেশি হয়ে যায়, আর রিপালশন যখন বেশি হয়ে যায় এবং তখন তাদের কি স্টেবিলিটিটা কমে যায়, এটা মনে রাখবে। আর স্টেগার্ড ডিস্টেন্সে থাকে, রিপালশনটা কম হয়, তার জন্য তাদের স্টেবিলিটিটা বেশি। তো স্টেগার্ড আগে, দেন স্কিউ, তারপরে হবে কি না ইক্লিপস কনফরমেশন। হয়েছে? ঠিক সেইভাবেই যদি আমি তোমাদের দেখাই, একটা পার্ট আমি তুলে ধরেছি, যেটা হচ্ছে ডাইহেড্রাল অ্যাঙ্গেল আমরা কিভাবে মনে রাখবো। না, ডাইহেড্রাল অ্যাঙ্গেল মনে রাখার জন্য একটা হচ্ছে ইক্লিপস কনফরমেশন, একটা হচ্ছে স্টেগার্ড কনফরমেশন। সো এই যে কনফরমেশন দেখছি, সেই কনফরমেশন জাস্ট লাইক ঘড়ি। তোমাদের ঘরে যে ঘড়ি রয়েছে, সেই ঘড়ির কাঁটায় যখন 12টা বাজে, ঠিক আছে, তখন তাদের ডাইহেড্রাল অ্যাঙ্গেল 0। ঠিক এইভাবে ডাইহেড্রাল অ্যাঙ্গেল 0, একটা মিনিটের কাঁটা, একটা হচ্ছে ঘন্টার কাঁটা, তখন দেখা যাচ্ছে যে এর ডাইহেড্রাল অ্যাঙ্গেল 0। যখন আফটার 2 আওয়ার, যখন ঘড়ির কাঁটা আমার কটা বাজছে না 2টো বাজছে, তখন ডাইহেড্রাল অ্যাঙ্গেল 60 ডিগ্রি, তখন সেটা স্টেগার্ড কনফরমেশন। তাহলে 2 ঘন্টা ছাড়া ছাড়া আমরা অ্যাঙ্গেলগুলোকে মনে রাখবো। যখন 12টা বাজবে তখন ইক্লিপস, যখন 2টো বাজবে তখন স্টেগার্ড, যখন তারপরে কি না 4টা বাজবে ইক্লিপস, 6টা যখন বাজবে স্টেগার্ড। ঠিক আছে, দেখো 4টার সময় যে 120, 6টার সময় 180। ঠিক আছে, সো স্টেগার্ড কনফরমেশন যদি আমরা দেখি, স্টেগার্ড হচ্ছে প্রথমে কি না 60 ডিগ্রি, তারপরে স্টেগার্ড 180, তারপরে স্টেগার্ড হচ্ছে 300। সো এই 3টি পার্ট আমাকে মনে রাখতে হবে, যে 60, 180 অ্যান্ড 300। 60, 180, 300 যদি থাকে, তখন এই 3টি কিন্তু আমার কি না স্টেগার্ড কনফরমেশন। আর ইক্লিপস কনফরমেশন যদি দেখি, 0, 120 অ্যান্ড 180, 0, 120 অ্যান্ড 240, 0, 120 অ্যান্ড 240, এটা হচ্ছে কি না ইক্লিপস কনফরমেশন। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে স্টেগার্ড কনফরমেশন কখন হয় আর ইক্লিপস কনফরমেশন কখন হয়। ঠিক আছে, সো এখানে আমাকে এইবারে কোশ্চেন যেটা দিয়েছিল কি না ডাইহেড্রাল অ্যাঙ্গেল অফ লিস্ট স্টেবল কনফরমেশনস অফ ইথেন। সো ডাইহেড্রাল অ্যাঙ্গেল অফ লিস্ট স্টেবল কনফরমেশন অফ ইথেন যেখানে ছিল, সেখানে যে অপশন ছিল কি কি ছিল না 0 ছিল, 60, 120 অ্যান্ড 180। তাহলে 0, 60, 120 অ্যান্ড 180, দেখো 0 ডিগ্রিও ইক্লিপস কনফরমেশন আর 120ও ইক্লিপস কনফরমেশন। সো দুটোই কিন্তু ইক্লিপস কনফরমেশন। তোমরা দেখতে পাচ্ছ, দেখো 0 ডিগ্রিতে কি হয়েছে, যে ডাইহেড্রাল অ্যাঙ্গেল কত এখানে 0, আর এখানে যখন এই যে 60 ডিগ্রি আছে, তার মানেও কি দেখো তাদের যে দুটো বন্ড রয়েছে, সেই দুটো বন্ড কি ক্লোজ রয়েছে। তাহলে কেন এটা স্টেবল নয়, তার কারণ হচ্ছে এটাও যেটা রয়েছে, দুটো হাইড্রোজেন খুব পাশাপাশি চলে এসেছে। দেখতে পাচ্ছ তো তোমরা, এই যে 120তে দুটো হাইড্রোজেন খুব পাশাপাশি চলে এসেছে, এখানেও দুটো পাশাপাশি। তার মানে কি তাদের যে রিপালশনটা বেশি হবে। এনার্জি অর্ডার যদি আমরা দেখি, তখন এই 0 ডিগ্রিটা সব থেকে কি না বেশি কি না লিস্ট স্টেবল, কম্পারেটিভলি 120 কম্পারেটিভলি 240। তাহলে এটাও তোমাদেরকে মনে রাখতে হবে। আমাকে যদি অপশান দেওয়া থাকে 0 ডিগ্রি, 120 ডিগ্রি অ্যান্ড 240 ডিগ্রি, আমাকে 0 ডিগ্রিই অ্যান্সার করতে হবে। তার কারণ হচ্ছে 0 ডিগ্রিটা হচ্ছে লিস্ট স্টেবল স্ট্রাকচার অফ কনফরমেশনস অফ ইথেনের। ঠিক আছে, সো এইরকম রিলেটেড আমি তোমাদের আর একটা কোশ্চেন দেখছি, যেটা হচ্ছে কি না হুইচ অফ দ্য ফলোইং অ্যালকেন ক্যান নট মেড বাই গুড ইল উর্জ রিয়েকশন। উর্জ বিক্রিয়ায় কোন কোন অ্যালকেন ভালো ফলন করে না, মানে কোন কে ভালো রিয়েকশন হয় না। সো এখানে লেখা আছে 2,3 ডাইমিথাইল বিউটেন, N হেপটেন, N বিউটেন,
অ্যান্ড এনহেক্সেন। এটাও কিন্তু আমরা আলোচনা করেছি আমাদের লেকচার নাম্বার 2-তে। সেখানে তোমরা গিয়ে দেখো, তারপর তোমরা কমেন্ট বক্সে লিখে বলো যে এর সঠিক অ্যান্সার কী। ঠিক আছে? সো যদি তোমরা না বুঝতে পারো, আমি পরের লেকচারে তোমাদের এই কোশ্চেনটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে? এরপরে আরেকটা রয়েছে কি কোশ্চেন, ঠিক সেইভাবে কোশ্চেন রয়েছে যে হুইচ অফ দ্য ফলোয়িং রেডিক্যাল সাবস্টিটিউশন রিয়েকশন, কোনটি নিচের রেডিক্যাল প্রতিস্থাপন বিক্রিয়া, যে এসিটিলিন উইথ এইচবিআর, মিথেন উইথ ব্রোমিন ফটোকেমিক্যাল, প্রোপেন উইথ এইচবিআর অ্যান্ড বেঞ্জিন উইথ ব্রোমিন AlCl3। এটা তোমাদের নিট 2020-তে কোশ্চেনটা এসেছিল। এটা কি না রেডিক্যাল টাইপ মেকানিজম। এটাও তুমি গিয়ে লেকচার নাম্বার 3 হাইড্রোকার্বনের তুমি ওখানে গিয়ে দেখো। ওখানে দেখলেই তুমি বুঝতে পারবে কিভাবে সাবস্টিটিউশন রিয়েকশন হয়, কিভাবে ফ্রি রেডিক্যাল মেকানিজম হয়, কিভাবে ইনিশিয়েশন, প্রোপাগেশন, টার্মিনেশন হয়। ঠিক আছে? সেটা গিয়ে তোমরা দেখো। দেখার পরে কমেন্ট বক্সে এর সঠিক অ্যান্সার লিখে তোমরা আমাকে বলো। যে যে বলতে পারবে তাদের জন্য স্পেশাল গিফট রয়েছে। ঠিক আছে? ওকে, বাই বাই আজকের জন্য।